এদিকে আসেন, এদিকে আসেন। কোন দোকান থেকে চা খেয়েছেন? আপনার দোকানে থাকেন? এই দোকান আমার না রে ভাই। এটা কোনটা দোকান? আমার দোকান নাই। আপনি কি করছেন ওখানে? আপনি কি করছেন? আমি চা খাইতে এসেছি। কোথায় চা? এখানে তো চায়ের দোকান নেই। ওই যে ওখানে। কোনটা? ওই যে চায়ের দোকান ওখানে, আপনি তো এখানে খাচ্ছেন কেন? না, আমি চা লয়ে খাইতে এসেছি। হ্যাঁ? খাইতে এসেছি। এই দোকানের মালিক নাই। এই ইয়ে করো, এই ওটা সিলগালা। যেহেতু মালিক নেই, আমরা সিলগালা করে দিই। পালিয়ে গিয়েছেন। উপরে লেখো কারসাজি করে। এখন এই মিনিকেট হলে আপনার ৭৬ টাকা কেজি, ৩৮০০ টাকা। কত বাড়ছে? অবস্থায় ৩০০ টাকা বাড়ছে, কেজিতে ৬ টাকা বাড়ছে। এই বাড়ার কারণ কি? মহিলারা বলতেছে ধানের বাজার বেশি, ধানের বাজার বেশি বলতেছে। আরেকটা জিনিস হলো এই অভিযান দেখি নিয়মিত হলো এই অসহযোগিতা করে বা দোকান থেকে। শুনেন, আমরা তো মনে করেন আপনার জায়গা আছে, আমরা একটা আমরা মালটা কিনে আনি, ঠিক আছে। আর সরাসরি মিলের কাছে গিয়ে এটা আপনি করতে হবে, মানে মিলেরা তো দাম বাড়ায়, আমরা তো দাম বাড়াই না। দোকান ফেলে সবাই পালানোর কারণে এগুলো আপনাদের ভয়ে মনে করেন মনে হচ্ছে যে ঢুকলে তো স্যার একটা নাইটে শুধু হয় যে জরিমানা করে দিব। শুধু শুধু নাই, আমি বলতেছি যেমন আমার জিনিসটা আপনি একটু সময় দেন, সময় দিচ্ছেন না। আমি বলতে চাই মালটা কিনছি, আমার মুখ কথা তো বিশ্বাস করতেছেন না। যে যার থেকে মালটা কিনছি ওনার সাথে কথা বলতেছেন না আপনারা। মেমো তো আছে, মেমো তো সাবেক মেমো আছে, কিন্তু আজকে রাতে যে না রাতে যে মালটা কিনছি ওই মালটা তো পুরো মাল দেয় না আমারে। 50 বস্তা দিই স্যার, 50 বস্তা দিই একসাথে 100 বস্তা, একসাথে 100 বস্তা দিব মেমো। ওই জন্য পার্টি মেমো দেয় নেই, মানে পার্টির সাথে কথা বলতেছি স্যার, পার্টি কথা বলতেছে না। সম্পৃক্ত নাই। সম্পৃক্ত না দিলে উনি দোকান ছেড়ে কেন পালাবেন? দোকান ছেড়ে গেছে সেইটা স্যার আমার জানার ব্যাপার না স্যার। আপনার স্যার ইকবাল কো স্যার একটু না, উনি না চা খাচ্ছিল, উনি না, উনি হলো ওই আমার হলো ওই দোকানের বাড়িওয়ালা আর কি। হ্যাঁ স্যার, চা খাচ্ছিল যে কই উনি না বাবা একটু হেরে একটু আসেন, একটু আসানি করেন স্যার, একটু আসানি করেন স্যার। আপনি ওনার রশিদ নাই? না স্যার, রশিদ এই যে নাই, আপনি যার দেন স্যার কথা বলেন স্যার। ওটা আদেশ লিখছো, ওটা ইয়ে করে দাও, ওটা টাঙায় দাও, ওটা ছাটাই করে দাও। যেহেতু এটা ইয়ে করে না, এটা তো বন্ধ করা যায় না। ওটাই না তাদের বস্তা সামনে দিয়ে দিন না স্যার স্যার আমার একটু আসানি করেন, কারণ আমি তো মাল স্যার আপনি কিনছি, কথা বলেন একটু স্যার। আসানি করেন আমার স্যার, একটু লেখেন, একটু আসানি করেন, আপনার কাছে আবদার স্যার। আপনি এটা নিয়ে একটু আসানি করেন স্যার। আপনি কেউ আছেন আনু এন্টারপ্রাইজের? কেউ আছেন? হাসান ভাই, হ্যাঁ যে স্যার এই কথা বলতে, এই আনু এন্টারপ্রাইজের কেউ আছেন নাকি? কেউ আছে? আচ্ছা, কেউ না থাকলে আমরা এটা ওই যে সাময়িক বন্ধ ঘোষণা করতেছি, ঠিক আছে? একটু স্যার কথা বলতেন স্যার, আমি চলে নিছি। এই ইয়ে করো, এই আমাদের ইয়ে স্টপ করো, ও বলো একটা প্রতিষ্ঠান বন্ধ একটা আদেশ লিখতে বলো। একটু স্যার কথা বলেন, জানতে চলে নিছি। আপনারা বলে দিছি না এই আচ্ছা, তো একটু বন্ধের আদেশ, ভাই এটা বন্ধের একটা আদেশ লিখতে বলো। হ্যালো, যে আনু এন্টারপ্রাইজ ওকে বলেন এটা বন্ধ করতেছি, আমরা এটা বন্ধ ঘোষণা করতেছি। আমি তো রাত্রে একসাথে স্যার ঘটনাটা যদি একটু বলতেন, ঘটনাটা যদি বলতেন যে কিসের ভিত্তিতে বন্ধ হচ্ছে? না, এটা বন্ধ হচ্ছে, আমরা কৃষি মার্কেটে চালের বাজার তদারক করতে আসে সবাইকে বলে দিয়েছি আপনারা যার যার দোকানে থাকেন, কিন্তু ওনারা দোকান ছেড়ে পালিয়ে গিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আমাদের অসহযোগিতা। চালের যে দাম বৃদ্ধি পেয়েছে এটা তদারকির জন্য আমরা এসেছি, কিন্তু দেখা যাচ্ছে ওনারা চালের দোকান ছেড়ে পালিয়ে গিয়েছেন। ঘটনা কি এটা প্রথম নাকি? না, এর আগে ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেছে, ওনাদের আমরা সতর্ক করেছি কিন্তু ওনারা মানছেন না। তার মানে এটা আমাদের কাছে আমাদের মনে হচ্ছে যে ওনারা অযৌক্তিকভাবে কারসাজি করে বাজারে চালের মূল্য বৃদ্ধি করছেন, এই জন্য এটা আমরা সাময়িক বন্ধ রাখবো এখন। ছবি পাওয়া যায়
আপনারটা জুম বৃদ্ধি পেয়েছে এমনটাই কিন্তু দাবি যে মূল্য বৃদ্ধি পেয়েছে ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকের এই অভিযানটি পরিচালনা করছে এবং অভিযানের দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দেখে স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে আসলে যারা মালিক পক্ষ যারা রয়েছেন তারা যেন সরাসরি এখানে উপস্থিত থাকেন, কিন্তু যেহেতু তারা কেউ উপস্থিত থাকছেন না, তাদেরকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছেন না, তারা এই মুহূর্তে স্বল্প সাময়িক সময়ের জন্য কিন্তু তারা প্রতিষ্ঠানটি আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে। পরেও পালানো হয়েছে স্যার, দোকান ছেড়ে দোকান ছেড়ে পালিয়ে গিয়েছেন। পালিয়ে গিয়েছেন। উপরে লেখো কারসাজি করে। আর আমি যাতে আমাদের এই কথা বলেন স্যার, লক্ষিত হয়েছে যে ঈদের পরবর্তী সময়ে চালের দাম বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে। তো এই বিষয়টি তদারকির জন্য আমরা আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এসেছি। এখানে যেটা আমাদের কাছে পরিলক্ষিত হলো যে ব্যবসায়ীরা এখানে যারা পাইকারি আড়তদার রয়েছেন, তারা যেসব মিল থেকে চাল নিয়েছেন তাদের কোনো মিলের কোনো ইনভয়েস নেই, তাদের ক্রয় রসিদ বা বিক্রয় রসিদও সেভাবে দিচ্ছেন না, ক্রয় রসিদ পাই না। যে চাল আপনার 75 থেকে 76 টাকা ছিল, এখন তারা 82 টাকা মূল্যে বিক্রি করেছেন, কিন্তু ক্রয় মূল্যটা আমাদের দেখাতে পারছেন না। এটা গেল একটা বিষয়। আর কৃষি মার্কেটে যেসব ব্যবসায়ী রয়েছেন, আমরা এখানে প্রবেশের সাথে সাথে বলে দিচ্ছি সবাই আপনার যা যা আড়তে থাকবেন, কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম। আপনাদের কি এই কার্যক্রম কি চলবে কিনা? হ্যাঁ, আমাদের এই কার্যক্রম চলবে। ঢাকা মহানগরী সহ যেসব জেলায় চালের উৎপাদন হয়, মিল রয়েছে, ওখানে আমাদের তদারকি কার্যক্রম পরিচালিত হবে। তাই বলা যায় যে মিলার এবং আড়তদার দুটোর হচ্ছে যোগসাযোগে এটা হচ্ছে, কারণ এক পক্ষের তো করলে তো সম্ভব না, এটা পুরোটাই চেন, এক পক্ষের দ্বারা এটা সম্ভব না। কারণ মিলার থেকে তারা চালগুলো কিনে, ওনারা যে দামটা দিবে, ওনার যদি ইনভয়েসে থাকে সেটার প্রেক্ষিতে ওরা 2-3 টাকা হয়তো লাভে বিক্রি করতে পারবে, কিন্তু মূল বিষয় হলো ওনারা ক্রয় বিক্রয় রসিদ কোনো সংরক্ষণ করছেন না, এবং যে মূল্য তালিকাটা ম্যান্ডেটরি দিতে হবে ওটা সুস্পষ্টভাবে উল্লেখ করছেন না যে কোন চালের দাম কত। এটা এক ধরনের ভোক্তা প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে। থ্যাংক ইউ।